হ্যালো গাইস, আজকের রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লিগ খেলতে মাঠে নামবে কার্লো অ্যানচেলত্তি এবং পেপ গার্দিওলার সেনাবাহিনী। এই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা কার্লো অ্যানচেলত্তি জিতেছেন 4বার এবং পেপ গার্দিওলা জিতেছেন 3বার। কাগজে কলমে এই ম্যাচটি ফাইনাল ম্যাচ না হলেও এই ম্যাচটি আপনি ফাইনাল ম্যাচের মতোই ফিল পাবেন। এবং ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের মধ্যে আজকে রাতে যেই দল সেমিফাইনালে উঠবে মোটামুটি ধরে নেওয়া যায় এরাই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলবে, হয়তো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও জিততে পারে। ঐতিহাসিক এক ফুটবল ম্যাচ হতে চলেছে এটি। একদিকে আর্লিং হ্যালান্ড, জুলিয়ান অ্যালভারেজ, অন্যদিকে রদ্রিগো, বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র। এই ম্যাচের ফলাফল প্রেডিকশন করা খুবই কঠিন, তবে আগের বছর রিয়াল মাদ্রিদ হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারেনি, তারা ড্র করেছিল এবং পরে সিটির হোম গ্রাউন্ড ইতিহাদে খেলতে গিয়ে সেখানে তো রিয়াল মাদ্রিদ পুরো বিপর্যস্ত হয়ে গেছিল। ঠিক সেভাবে এবারও ঠিক একই হয়েছে। ফার্স্ট লিগে রিয়ালের মাঠে সান্তিয়াগো বার্নাবোতে রিয়াল মাদ্রিদ ড্র করেছে, যেটা কিনা রিয়ালের জন্য এক প্রকার পরাজয়। আসলে পরাজয় ঠিক না, তবে রিয়াল পিছিয়ে থাকলো আর সিটি এগিয়ে গেল, ব্যাপারটা হলো এমন। এবার সেকেন্ড লিগ যখন ইতিহাদে হচ্ছে, সো পেপ গার্দিওলার টিমকে তো এগিয়ে রাখতেই হবে, কারণ কৌশলগত দিক থেকে তো তারা এই মাঠে খেলার সব ভাবধারা, পজিশন, প্লেসমেন্ট সব কিছুই জানে। তো এক্ষেত্রে সিটি একটু তো এগিয়ে থাকবেই, তাদের অ্যাডভান্টেজ থাকবেই। তবে ফুটবল গোলের খেলা, তো যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে। আর রিয়াল মাদ্রিদ এমন একটা টিম যারা অনেক সময় কি অসম্ভবকেও সম্ভব করে দেয়। সুতরাং খুব অ্যাগ্রেসিভ ফুটবল ম্যাচ দেখবো আমরা, আজকে রাতেই হবে। সো ম্যাচটি দেখতে কেউ ভুলবেন না।